Audio Jungle. পৃথিবীর উন্নত যেসব হাসপাতালের নাম সুপরিচিত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ তার মধ্যে অন্যতম। বেশিরভাগ সময় বিশ্বের বিশিষ্ট কোনো ব্যক্তির চিকিৎসার সাথে সাথে উঠে আসে এই হাসপাতালের নাম, তাই বিদেশি রোগীর চাপ মাউন্ট এলিজাবেথ হাসপাতালেই বেশি। এ কারণে এখানে শুধু ভালো চিকিৎসকই নয়, সেরা চিকিৎসা প্রযুক্তি এবং ওই প্রযুক্তি ব্যবহার করার মতো প্রশিক্ষিত দলও রয়েছে। মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সংক্ষেপে মাউন্টি নামে পরিচিত। এটি একটি বেসরকারি হাসপাতাল। সিঙ্গাপুরে অবস্থিত 345 শয্যার এই হাসপাতাল একটি বেসরকারি কোম্পানি পার্কওয়ে হেলথ কোম্পানির মালিকানাধীন এবং ওই কোম্পানি দ্বারা পরিচালিত। তবে 1995 সাল থেকে পার্কওয়ে হোল্ডিংস লিমিটেড হাসপাতালটি মালিকানা লাভ করে। 1976 সালে নির্মাণ কাজ শুরু হওয়া এই হাসপাতাল প্রাতিষ্ঠানিকভাবে 1979 সালে 8ই ডিসেম্বর যাত্রা শুরু করে। এই হাসপাতালে একই সঙ্গে হৃদরোগ, ক্যান্সার, কিডনি ও স্নায়ুজড়িত রোগ সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। এছাড়া এই হাসপাতাল একাধিক অঙ্গ প্রতিস্থাপন করার অস্ত্রোপচার সম্পন্ন করার জন্য প্রসিদ্ধ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের আর্কাড সড়কে অবস্থিত এই হাসপাতাল জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল দ্বারা স্বীকৃত। সিঙ্গাপুরের প্রথম কোনো বেসরকারি হাসপাতাল হিসেবে এখানেই সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি অস্ত্রোপচার করা হয়। এছাড়া আণবিক ওষুধ সেন্টার প্রতিষ্ঠা করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি আধুনিক প্রযুক্তি এবং তা ব্যবহারের জন্য প্রশিক্ষিত জনবল রয়েছে। হাসপাতালের দ্বিতীয় তলায় ওষুধের দোকান রয়েছে। ব্রুনাইয়ের রাজ পরিবার হাসপাতালটিতে একটি রাজকীয় সুইট প্রতিষ্ঠা করেছিল। পরে অবশ্য এই রাজকীয় কক্ষটি অন্য রোগীর ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। 2016 সালের হিসাব মতে হাসপাতালটির 4 শয্যার ওয়ার্ডে একটি শয্যার জন্য প্রতি রাতে $276 গুনতে হয়। সম্পূর্ণ নিজস্ব রুমের জন্য প্রতি রাতে খরচ হয় $640। হাসপাতাল সংলগ্ন মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টার অবস্থিত। এই ক্লিনিকে শুধু ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে সেবা দেওয়া হয়। সিঙ্গাপুর মেডিকেল কাউন্সিল কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসকরাই শুধু এই হাসপাতাল ও মেডিকেল সেন্টারের দায়িত্ব পালন করতে পারেন। সব মিলিয়ে মোট 31টি বিষয়ের বিশেষজ্ঞ এই হাসপাতালে কর্মরত। স্নায়ুরোগ থেকে শুরু করে হৃদরোগ, দন্ত চিকিৎসা, পাকান্ত বিদ্যা সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা সেবা দিয়ে থাকেন। রোগীর অবস্থা, ক্লিনিক ও বিশেষজ্ঞদের চিকিৎসা খরচ ভিন্ন ভিন্ন হয়। সিঙ্গাপুর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রোগী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসে। হাসপাতালের কর্মীরা ইন্দোনেশিয়া, রুশ এবং মাওয়ে ভাষার পারদর্শী। বাংলাদেশের একাধিক বরেণ্য ব্যক্তিত্ব বিভিন্ন সময় এই হাসপাতালে সেবা নিয়েছেন। তবে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল চিকিৎসাধীন অবস্থায় এই হাসপাতালে মারা যান। বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই হাসপাতালে। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য শওকত হোসেন হিরণকে এই হাসপাতালে নেওয়া হয়েছিল, যদিও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এখনও সুস্থ আছেন। বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে এই হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। ভারতের বিখ্যাত চিকিৎসক দেবী সেটি বিশ্বের সেরা 10 জন সার্জনের একজন। হৃদরোগ এড়ানোর জন্য তিনি জরুরি কিছু পরামর্শ দিয়েছেন। সেগুলো হলো: 1. শর্করা এবং চর্বিজাত খাবার কম খেতে হবে আর আমিষের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। 2. সপ্তাহে অন্তত 5 দিন আধা ঘন্টা করে হাঁটতে হবে। লিফটে চড়া এড়াতে হবে। একটানা বেশি সময় বসে থাকা যাবে না। 3. ধূমপান ত্যাগ করতে হবে। 4. ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। 5. রক্তচাপ এবং সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। 6. শাক জাতীয় নয় এমন খাবার খাওয়া হৃদযন্ত্রের জন্য উপকারী নয়। 7. 30-এর উপরে সবার উচিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। 8. জীবনের সব কিছু নিখুঁত হবে এমন ভাবার কোনো কারণ নেই, তাই জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। 9. জগিং করার চেয়ে হাঁটা ভালো। জগিং করলে মানুষের দ্রুত ক্লান্ত হয়ে যায় এবং জয়েন্টে ব্যথা হয়। 10. অনিয়মিত খাদ্যাভ্যাস মানুষকে জাঙ্ক ফুডের দিকে ঠেলে দেয় আর তখনই হজমের জন্য ব্যবহৃত এনজাইমগুলো দ্বিধায় পড়ে যায়। তাই নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, হাঁটাহাঁটি এবং আখরোট খেতে হবে। 11. হৃদযন্ত্রের জন্য সবচেয়ে ভালো খাবার হলো ফল এবং সবজি, আর সবচেয়ে খারাপ তৈলাক্ত খাবার, যে কোনো তেলই খারাপ। 12. নিয়মিত রক্ত পরীক্ষার মাধ্যমে সুগার এবং কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা সম্পর্কে নিশ্চিত হতে হবে। তাছাড়া রক্তচাপ পরিমাপও জরুরি। 13. হার্ট অ্যাটাক হলে রোগীকে প্রথমে শুয়ে দিতে হবে। এরপর জিহ্বার নিচে একটি অ্যাসপিরিন ট্যাবলেট রাখতে হবে। যদি পাওয়া যায় তবে অ্যাসপিরিনের পাশাপাশি একটি সরবিট্রেট ট্যাবলেটও রাখতে হবে। এরপর দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা রাখতে হবে, কেননা প্রথমে 1 ঘন্টার মধ্যেই সবচেয়ে বেশি ক্ষতি হয়।